সৃষ্টি করেছেন সেই আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন। আসল মালিকের দিনের পর দিন হাইয়া আলাস সালাত ডাকে, সারা দিনই সত্য। হাইয়া আলাল ফালার কথা শোনার পরও মন ঘামে নাই, দিল গাবে নাই, আমাদের সত্য। আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে ডেকেছেন, তারপর আমাদের হৃদয় কাঁপে নেই, সত্য। এইভাবে কাটতে কাটতে গুনাহ করতে করতে 30-40 বছর পর যখন হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারের সেই রহমত যখন বান্দা অনুভব করে, মরণের কথা স্মরণ করে, একাকী কবরে থাকা, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, হঠাৎ করে যখন বান্দার অন্তরে ভয়ের সঞ্চারণ হয়, সে বান্দা যদি 40-45 বছর পরও রবের দরবারে যায়, একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, দিল থেকে যদি একবার বলতে পারে, আমাদের আল্লাহ তখনও মাফ করে দিতে প্রস্তুত। একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে ভিতরে বাহিরে সবকিছু রবের দেওয়া। গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন, ভাইয়া আমরা তো চাইতে থাকি, পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয়, সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন, তিনি আরো দেওয়ার জন্য প্রতি রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এত দয়াবান তিনি, এত দয়াবান, আমাদের রহমান, আমাদের রহিম। ওই রবকে এই জবান থেকে, দিল দিয়ে কখনো ভালো করে ডাকছি কিনা আমাদের হয়তো মনে নাই। অনেকবার মুখে জবানে ডাকছি আল্লাহকে, কিন্তু দিল থেকে ভালোবাসা নিয়ে হয়তো ডাকাটা জীবনে, ভালোবাসা নিয়ে, টান নিয়ে ডাকা হয়নি। চলেন আজকে আমরা সবাই মিলে আমাদের আল্লাহকে দিল থেকে একটু ডাকার চেষ্টা করব। যাদের ইচ্ছা তারা আমার সাথে হবেন। জোর করার কোনো সুযোগ নেই, কারণ এটা দিলের মামলা। দিলের মামলায় কখনো জোর হয় না, আর জোর দিয়ে যেটা হয় সেটা কখনো প্রেম হয় না, মোহাব্বত হয় না, দিলের কানেকশন হয় না। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বত নিয়ে একবার ডাক দেন আল্লাহ। যেভাবে ডাকলে আপনার ডেকে শান্তি লাগবে, সেভাবে আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, যিনি আপনার হাজার গুনার কথা জানার পরও এখনো সমাজে, পরিবারে সব গুনার কথা গোপন করে রেখেছেন, আপনাকে ইজ্জতে রেখেছেন, আপনার সেই রব, যিনি আপনাকে আমল ছাড়া, দেখা ছাড়াই নিয়ামত দান করেছেন, করছেন, সেই রহমানকে মোহাব্বতের আওয়াজ একবার ডাকেন আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আল্লাহ। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো উপরের দিকে তুলে দিয়ে ডাক দেন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ডাকেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজ্জাক, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া রহমান, ইয়া রহিম,
একবার বলেন মারহাবা। সত্যি করে বলেন, দিলের মধ্যে একটা শান্তি লাগছে নাকি লাগে নাই? যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। যতদিন আপনার নিঃশ্বাস চলবে, রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন, দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10 তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন, এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা। মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা, ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে 2 বার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে, তোর মন মতো পাসনি, 2 বার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন, সৃষ্টিকে কোনো কারণ ছাড়া শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করেন। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন সে সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ। যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, সে কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানে, কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে 1000 দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়। সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন, এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীতে, চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে বসাতে হবে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের, আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে। হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই, সব রবের দান, যারে মন চাই তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টি থেকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয়, বরাবর সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন, অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। আমার মনে হয় সুবহানাল্লাহ আরো জোরে হবে। আমরা জান্নাত পাবো বলে যতটুকু আশাবাদী,
আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুকু আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বোঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে।